এগুলো তো কিছু বুঝি না। হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, কিন্তু শুনছি, কিন্তু বুঝতেছি না এখন এটাতে কি করবো, হ্যাঁ ভোট দিয়ে না ভোট দিয়ে। এই গণভোটে হা ভোট কি জানেন বা না ভোট কি জানেন? হ্যাঁ ভোটই তো দরকার দুনিয়ার, দরকার না? হ্যাঁ ভোট হইলেই তো পাস সবাই। যে পাস হওয়ার একজনই তো পাস হবে, দুইজন তো আর পাস হবে না। হ্যাঁ ভোট কি বা না ভোট কি এই ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? জি না। হা ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে এই ব্যাপারে জানেন কিছু? না, জানি না কিছু। কিছু জানেন না। না। হ্যাঁ বুট না বুট ধরন তো এই ধরন এইসব হইছে না। ও নতুন সরকার হইতাছে, গঠন করতেছে। হ্যাঁ, তাহলে এটা তো নতুন পদ্ধতি হইছে। ইনশাল্লাহ আশা করি নতুন সরকার হইতাছে, দেশ উন্নতি করব। গণভোটের ব্যাপারে কোনো কিছু জানেন? না, কোনো কিছু জানেন না। তো হা ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে সেটা কি জানেন আপনি? না, জানি না। হ্যাঁ ভোট দিলে শুনছি একটা সরকার ২ বছর পর্যন্ত থাকতে পারবে মেয়াদ। ঠিক আছে, অনেক কিছু পরিবর্তন হবে, তো আমরা এটা চাই। গণভোট না। গণভোট নিয়ে কোনো না, ধারণা? এরকম কোনো কিছু ধারণা নাই। এখানে হা বা না দুটো অপশন আছে। হাতে দিলে কি হবে, নাতে দিলে কি হবে? নাতে দিলে তো নাই, আমি তো দেবো হাতে। নাতে দিলে তো আর লাভ হতো না। এটা আমার মনে হয় একটু অসুস্থই লাগে। পরিস্থিতি ভালো না, যা দেখতাছি আমার মনে হয় অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি। ভোট দিলে তো নির্বাচিতই হইব। এটা যদি ভালো সুষ্ঠুভাবে যদি ভোট হয়, সংবিধান পরিবর্তনই হবে ১০০। পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। হয় কি দিন কষ্ট চলছে? হয়, দিন চলতে কষ্ট হয়, বাড়া হয় না। আগে এক দুপুরে ১০০০-১২০০ টাকা মারতাম, এখন এই যে এই ১২টার সময় বাড়াইয়া ঘুরতাছি, এলাও ১৫০ টাকা মারবা পাইলে। আশা করি সুস্থ হবে। আশা করেন। হ্যাঁ, সুস্থ হবে। গণভোট যে হচ্ছে যে যেটা হা ভোট না হ্যাঁ, ভোটের কথা হ্যাঁ, বলা হচ্ছে, হ্যাঁ। এই গণভোটে হা ভোট কি জানেন বা না ভোট কি জানেন? না, কিছু জানি না। এটা নিয়ে যদি বলা হয় যে হা ভোট দিলে কি হবে বা না ভোট দিলে কি হবে এই ব্যাপারে কোনো ধারণা আছে আপনার? না, আমি কিছু জানি না। কোনো ধারণা? গণভোট আসলে ভালো জিনিস আমি মনে করি। গণভোট, সবারই ভোটের অধিকার আছে, সবাই যেন ভোট দিতে পারে। এটা তো ভালো কথা। কারণ আমি এই যে ২০০১ সালে ভোট দিয়েছিলাম, তার পরবর্তীতে আর ভোট দেই নাই। কারণ ভোট হরণ করা হয়েছে, মনে করি যেটা আর কি। কারণ ভোট কেন্দ্রে যেহেতু যেতে পারি নাই, ভোট দেই নাই। কারণ গণভোট হওয়ার পক্ষেই, গণভোট হোক, সবাই যাতে ভোট দিতে পারে। নির্বাচন কি সুস্থ হবে মনে হচ্ছে? এটা আমরা সাধারণ পাবলিক বলতে পারবো না, এটা উপরে মহল জানে। এটা আমরা তো ওরকম নিউজও দেখি না, আর তো ডিপে যাইও না। এখন নির্বাচন হওয়াটাই ভালো আর কি। কারণ অনেক বছর নির্বাচন হয় না, দেশে নির্বাচিত সরকার দরকার। গণভোট হচ্ছে গিয়া সবাই দিবে, জয়যুক্ত করবো হা যার দিলে কি মন হবে চাইবে। বা না দিলে কি হবে? কোনো এটা ধারণা আছে? জনগণের ব্যাপার, জনগণ দিবে না দিবে তার ব্যাপার। তো হা ভোট দিলে কি হবে বা না ভোট দিলে কি হবে এই ব্যাপারে কোনো ধারণা আছে আপনার? না ভোট তো নাই, হ্যাঁ ভোটই তো দরকার দুনিয়ার, দরকার না? হ্যাঁ ভোট হইলেই তো পাস সবাই। যে পাস হওয়ার একজনই তো পাস হবে, দুইজন তো আর পাস হবে না। তো এখানে হ্যাঁ ভোট যদি আপনি যদি দেন তাহলে সংবিধানটা পরিবর্তন হবে। এটার পক্ষে না বিপক্ষে আপনি? পক্ষে। পক্ষে, সংবিধান পরিবর্তনের পক্ষে। পক্ষে। আসন্ন নির্বাচন যে হচ্ছে, যে নির্বাচনটা আসতেছে ১২ তারিখ নির্বাচন, জি। এই নির্বাচন কি সুষ্ঠু হবে আপনি মনে করেন? আশা করি সুস্থ হবে। নির্বাচনের পর কি পরিবর্তন আসতে পারে দেশের? আসতে পারে। না, জানি না কিছু। আশা করি সুস্থ হবে। চাহিদা বা কোনো কিছু বলার আছে আপনার? জি না। এই ব্যাপারে তো আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝাইও না, জানিও না। এগুলো তো কিছু বুঝি না। হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, কিন্তু শুনছি, কিন্তু বুঝতেছি না এখন এটাতে কি করবো, হ্যাঁ ভোট দিয়ে না ভোট দিয়ে। বুঝতেছি না। হ্যাঁ ইনশাআল্লাহ নির্বাচন সুস্থ হবে। তো এমন নির্বাচন আর কোনো সময় হয়েছে কিনা আর হবে কিনা জানি না, কিন্তু এবার ইনশাআল্লাহ নির্বাচন সুস্থ হবে আশা করি। হ্যাঁ বুট না বুট ধরন তো এই ধরন এইসব হইছে না। ও নতুন সরকার হইতাছে, গঠন করতেছে। হ্যাঁ, তাহলে এটা তো নতুন পদ্ধতি হইছে। ইনশাল্লাহ আশা করি নতুন সরকার হইতাছে, দেশ উন্নতি করব। দেশের জন্য অনেক কিছু করছে, তাহলে দেশের লাগিল অনেক লুয়া কথা না যাইতো না। হ্যাঁ, এবার নির্বাচনে কল যাইব, এই জামাত যাইব। মানে আমরা তো ধরুন আছি বিএনপির হকে, এখন বিএনপি ইনশাল্লাহ কইতাছে বিএনপি যাইব। হ্যাঁ, তাহলে আশা করি বিএনপি যাও। আমি বুট দিছি ২০০৪ বুট দিছি। চারের পর আর না, ৪-এর পরে আর বুট দিতাছি না। এই বুটের মাঝে গেলে তোমার বুট দেওয়া হয়ে আছে। আমি কইছি আমার বুট আমি দেব, তো আমার বুটটা কই গেল? কোথায় তোমার মতনই দিছে, আমি আমার মতন দিছে। আমি বুট দেম, আমার বুট আমি দেম, যাকে খুশি তাকে দেম।
হ্যাঁ, তাহলে আমার ভোটটা দিল গেলা। আমি প্রতিবাদ করলে আমার আরো এই লুয়েরা আয়া হারিয়ে ধরে কে লাগি আমার ভোট আমি দিতে পারতাম না, আমার ভোটটা দিব আরেকজনে। হ্যাঁ, ধরেন একটু আয় উন্নত একটু করণের লাগিল তো আমরা সবাই তো কান্দে। আমার ধরেন বুলাহান আছে 4-5 জন, হ্যাঁ ধরেন 2-3টা ডাইল ভাত লইয়া মিল্লা জিল্লা খাইতে আমরা সবচেয়ে ভালো। ফ্যামিলি কার্ডের ব্যাপারে কোনো ধারণা আছে? বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া ফ্যামিলি কার্ডের কথা বলতেছে। হ্যাঁ, অন কইতাছে তো তারেক যে কইতাছে হ্যাঁ ফ্যামিলি কার্ড করবো। অন এটা যে দিব সে জানে, আর যারা ভাইবো এরা সে জানে। অন তো আমরা ভাই নাই, অন কই কই কার্ড দেয়, অন আমরা দিছে না। মানে বহুদিন পেতালাম, কত সাল, 2 সাল না কত সাল, দুই- এরপর আর বুট লাগে না। এখন কি ভোট দিতে পারবেন? এই বছর ভোট দিবেন? আর জনগণ ওখানে দিতে পারবো। তো হা ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে সেটা কি জানেন আপনি? না, জানি না। দর্শক যেটা চাইবো, জনগণ যেটা চাইবো, আমি ওইটার পক্ষে। সর্বশেষ ভোট দিছিলেন কত সালে? আমি সর্বশেষ ভোট দিয়েছিলাম 2001 সালে। 2001-এ। একে তারপর আর ভোট দেন নাই? তারপরে ভোট দেওয়ার মতো সুযোগ পাই নাই। সুযোগ পান নাই? মানে ভোট যাওয়ার আগে হইয়া গেছে, সোজা হিসাব যাওয়ার আগে ভোট হইয়া গেছে। এই বছর কি দিতে পারবেন? আশা তো করি যদি আল্লাহ বাঁচাই রাখে। আশা রাখি পারবে। নতুন কোন সরকার যদি আসে, হ্যাঁ বোর্ডে যদি জয়যুক্ত হয়, তাহলে অনেক কিছু পরিবর্তন আমরা পাবো। 6-7 মানে এটা আমার পুরো স্মরণ নাই। তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল জি এর আগে জি 17 দিনের জি জি ওই আমলে। ওই আমলে ভোট দিয়েছিলেন। জি জি এবার আমরা দেশটারে ফেসিবাদ মুক্ত চাই, ঠিক আছে, দুর্নীতি মুক্ত চাই, ভালো কিছু আশা করি আমরা যেন সঠিকভাবে দেশে আমরা চলতে পারি, ফিরতে পারি, কর্ম পাই, এরকম একটা কিছু আমরা করে দিব সরকার। এটা আমাদের কি অনেক দেশে তো অনেক মানুষ আছে বেকার, ঠিক আছে, ওই সমস্ত মানুষ দেখা গেছে যে আপনার কর্ম পাইতেছে না, তাদেরকে কিছু কর্ম-টর্ম যদি করিয়া দেয় তাহলে সবচেয়ে ভালো হবে আর কি, ওইটাই আশা করি। সবকিছু দেখছি, জাতীয় পার্টিও দেখছি, নতুন পরিবর্তন চাই আমরা। দাঁড়িপাল্লায় ভোট দেব ইনশাল্লাহ, ওনাকে 5 বছর দেখি যে উনি কি করে, তারপর বোঝা যাবে দেশের জন্য। আমি আশা করি যে দুর্নীতিবাজ কমবো, চাঁদাবাজ কমবো, তারা তো বলে, কিন্তু আমরাও দেখি, চেষ্টা করি। গণভোট নিয়ে কিছু? হ্যাঁ অবশ্যই, গণভোট দিলে ফেসিবাদ দূর হবে এবং সরকার বা যেগুলা প্রাপ্য জনগণের জন্য সেগুলো সংসদে পাস হবে, এই নতুন কিছু আর কি আপডেট হবে। দল দেখে নয়, লোক দেখে ভোট দিবেন? লোক দেখে লোক দেখে, যে ভালো সে ভালো, হ্যাঁ, সে যে সে দলেরই হোক, যে দলেরই হোক। জি জি এটাই। গণভোট নিয়ে আপনার কোনো ধারণা আছে? গণভোট না, গণভোট নিয়ে কোনো ধারণা নাই? না। হ্যাঁ ভোট না ভোট দুইটা এটার মধ্যে যদি হয় তাহলে আমি হাতেই যাব। পরিবর্তনের পক্ষে আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি আমার এই ব্যাপারে কোনো ধারণা নাই। তো আমি জানতে চাচ্ছি এই হ্যাঁ ভোটের অর্থ কি আর না ভোটের অর্থ কি, আমার এটা আগে জানতে হবে বিষয়টা, তারপরেই আমি আপনাকে বলতে পারবো যে কোনটা আমি সিলেক্ট করব অথবা আমাদের জনগণের পক্ষ থেকে কোনটা বেটার হবে। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে সংবিধান পূর্বে ছিল সেটা বহাল থাকাই ভালো, কারণ নতুন করে যে আইন হবে এটা কিরকম হবে, কতটুকু শক্ত হবে, হ্যাঁ বাস্তব হবে, এটা তো আসলে এখনো বলা চলে না। জুলাই যারা যোদ্ধা ছিল তারা কি করেছে, তারা যে আসছিল কোঠা নিয়ে, এখন বিপরীত হয়ে গেছে। এখন তো আমরা জনগণ তাদের চেয়েছিলাম, চেয়ে তাদের দিলাম ভোট, তারপরে এখন কি হবে, তারা তো নিজেরাই বিকৃত হয়ে গেছে, তাই নয় কি? তারা জামাতের সাথে মিলে সম্পৃক্ত হয়েছে। তারা যদি সেপারেট থাকতো, নির্বাচন যদি তাদের মতন করে চলতো অথবা করতো তাহলে ভালো হতো আমাদের জন্য, কিন্তু আমাদের বিশ্বাস তো প্রথমে ভেঙে দিছে। ইনশাআল্লাহ আশাবাদী, যেহেতু এই, নির্বাচন কমিশনার 12 তারিখ বেঁধে দিয়েছে, অবশ্যই সুষ্ঠু ভেবেই দিয়েছে, সেটাই আশাবাদী আমরা হব ইনশাআল্লাহ। নতুন সরকার যে আসুক তার কাছে তো অনেক প্রত্যাশা আছে, সবগুলো তো আর বলা যাবে না। তো দেশ যেন সুষ্ঠুভাবে চলে এবং সাধারণ জনগণ আমরা যারা আছি আমাদের যেন নিরাপত্তা ও সুষ্ঠুভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সস্তা মূল্যে পাই, এই দাবি রাখি আমি। অবশ্যই কমে গেছে। তাদের কথা ছিল কি, আমরা জুলাই যোদ্ধা, আমরা দেশকে পরিচালনা করব, সেই আশাতেই জনগণ আমরা যারা আছি তাদের সাথে একটা ঐক্যমত পোষণ করছি, কিন্তু তারা তো একটা দলের সাথে মিশে গেছে, তাহলে তারাই তো নিজেরাই সামলাতে পারছে না, আর দেশ কিভাবে সামলাবে? না না, এর কাছে তো কোনো কিছুই নিরাপদ নাই, আর কি দেশ কি নিরাপদ থাকবে?
অবশ্যই ধারণা আছে, আমি অবশ্যই হ্যাঁ ভোটে সাপোর্ট করি। কারণ আমরা তো আগে অনেক কিছু দেখছি, তো বর্তমানে আমাদের তো আগের সংবিধানটা একটু নতুনত্ব আসার দরকার, সেজন্য আমরা অবশ্যই সবাই গণভোটে হ্যাঁ এটা সাপোর্ট করবো। অবশ্যই অবশ্যই সুষ্ঠু, এখানে তো অনেক কিছু দেখতেছি, তো আমার যতটুকু মনে হয় যে অবশ্যই সুষ্ঠু হবে। কারণ আমি যখন মাঠে নামবো, অবশ্যই আমার ফিল্ড যদি ক্লিয়ার না থাকে তো আমি তো মাঠে খেলতে যাবো না। এটা তো স্বাভাবিক জিনিসই। তো আমার মাঠ যদি ক্লিয়ার হয় আমি অবশ্যই মাঠে নামবো এবং খেলবো। এটা হচ্ছে বিষয়। তো অবশ্যই সুষ্ঠু হবে নির্বাচন, আমার মতে আর কি ধারণা যেটা। আহ, আমাদের তো অনেক প্রত্যাশাই আছে যেটা বাস্তবায়ন হবে, এই জন্যই তো আমরা এখানে ইয়ে করতে চাচ্ছি। তো অবশ্যই আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে তারা পারবে, সেজন্য আমরা এখানে কি যেটা ইয়া ভোট দিতে যাচ্ছি, তো অবশ্যই সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে আমরা তারা মনে করি আর কি।